ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার্থী জুই হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠীরা। বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্রে। নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল জুই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লেকার্ড। কলেজের শিক্ষার্থী ফাহাদ, মুক্তা আক্তার, মরিয়ম সহ অন্যান্য শিক্ষার্থীরা বলেন, একজন তরুণীকে এভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না। জুই আমাদের গর্ব ছিল, তার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা অর্জনের। হত্যাকারীদের চিহ্নিত করে তাকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা আরো বলেন, আজ আমরা শিক্ষার্থীরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি। যদি হত্যাকারীদের গ্রেফতার না করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুই ছিল শান্ত স্বভাবের মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে আমরা তার সর্বোচ্চ বিচার চাই। নিহত জুইয়ের পিতা আবু হাসনাত রানা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার মেয়ের লাশ উদ্ধার করার পর অজ্ঞাত আসামি নিয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি প্রশাসনের কাছে জুই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমাদের কলেজের প্রাক্তন শিক্ষার্থী জুই আপু, তার হত্যা হয়েছে, আপনারা সবাই জানেন। তার কোনো নিরাপত্তা ছিল না। সে তার বাসায় থেকে তার এত বড় নির্যাতন হয়েছে, তার এত বড় হত্যাকাণ্ড হয়েছে। আমরা তার যথাসাধ্য বিচার চাই। গত শুক্রবার আমাদের কলেজে জুই আপুকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং যারা দোষী আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা দেশ স্বাধীন করেও আমরা পরাধীনের মতোই আছি। কোনো মেয়ের আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমাদের মুখোশধারী যেই ঘাতক দল, দানব দল আমাদের মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ছে, তাদের আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না। কেন পাচ্ছি না আমরা? সরকার কেন মেয়েদেরকে এত পরাধীনভাবে রাখছে? দেশ তো ছেলে মেয়ে দুইজনকে নিয়ে চলে, তাহলে মেয়েরা কেন বিচার পাচ্ছে না? তার কোনো চারিত্রিকভাবে কোনো সমস্যা নেই, সে খুবই ধার্মিক ছিল, ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। কিন্তু গত শুক্রবার রাত্রে যে ঘটনা ঘটেছে আমাদের গ্রামে, সত্যি হৃদয়বিদারক। যে ঘটনাটি ঘটেছে আমাদের সারা গ্রামবাসী অনেক আতঙ্কের মধ্যে রয়েছে। আমাদের যে বড় আপু জুই আপু, তাকে অত্যন্ত শারীরিক নির্যাতন করা হয়েছে, যেটা কয়েকদিন পরে বাংলাদেশে হয়। দেখা যায় যে আজকে একজন নির্যাতিত হয়েছে, কালকে তো আমরাও হতে পারি। আমরা জুই আপুর এই শারীরিক নির্যাতনের সর্বোচ্চ শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। সবাই ওকে 100% 100% ভালো বলবে, এমনকি আমার সাথে পড়াশোনা করছে, আমিও বলতে পারি সে ভালো। তাই জন্য আমি চাই যে এটা সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ যাতে আইনত ব্যবস্থা নিয়ে তাকে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ফাঁসি কার্যকর করে। আমাদের সে 2024 সালে এইচএসসি পরীক্ষা পাশ করে সে নিয়মিত শিক্ষার্থী ছিল, খুব ভালো মেয়ে ছিল। তার আমার জানা আমাদের খুব ভালো মেয়ে। তার এই ধরনের হত্যাকাণ্ড আমাদেরকে ব্যথিত, আমরা খুবই ব্যথিত ও দুঃখিত। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার এটার আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমি সুষ্ঠু তদন্ত বিচার চাই।